কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মাটির স্বাস্থ্য সুরক্ষায় ভার্মি কম্পোস্ট উৎপাদন। ভার্মি কম্পোস্ট এক প্রকার জৈব সার। কেঁচো, উদ্ভিদ বা প্রাণীজ বর্জ্য, বাসি গোবর এসব খেয়ে মল ত্যাগ করে এবং মলের সাথে তাদের দেহ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ মিশ্রিত হয়। এই প্রক্রিয়াজাতকৃত উৎপাদনকেই ভার্মি কম্পোস্ট বলা হয়। এ সার মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই দরকারি। আদর্শ ভার্মি কম্পোস্ট 28.32 ভাগ জৈব পদার্থ, 1.57 ভাগ নাইট্রোজেন, 1.26 ভাগ ফসফরাস, 2.60 ভাগ পটাশ, 0.74 ভাগ সালফার, 0.66 ভাগ ম্যাগনেসিয়াম, 0.06 ভাগ বোরন, 18 ভাগ জৈব কার্বন এবং 15 থেকে 25 ভাগ পানি ধারণ করে। নির্জীব মাটিকে সজীব করে ভার্মি কম্পোস্ট। অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে 60 ভাগেরও বেশি আবাদি জমিতে জৈব পদার্থের পরিমাণ 107 ভাগেরও নিচে নেমে গেছে। ভার্মি কম্পোস্ট মাটির সেই জৈব পদার্থের পরিমাণ বাড়াতে পারে। এ সার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার স্বাভাবিকের তুলনায় 50 ভাগ কমে যায়। ভার্মি কম্পোস্ট সার ফসল উৎপাদন বৃদ্ধি সহায়ক। এ সার ব্যবহারে মাঠ ফসল, ফল ও সবজি সহ সব ধরনের ফসলের ফলন বৃদ্ধি পায়। এসব দিক বিবেচনা করে খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি উপজেলার বদানালা এলাকার কৃষক রিপন জ্যোতি তালুকদার আত্মীয়ের বাসায় রিংয়ে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করতে দেখে গোবর ও কলাগাছ ব্যবহার করে পাকা হাউজে বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন। উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রশিক্ষণ এবং টিন হাউস এবং সহযোগিতা পেয়ে উৎপাদন শুরু করেছেন। দর্শক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা সমতল ভূমি থেকে প্রায় 400 ফিট উপরে এবং এখানে বাড়ি আছে। এই বাড়ির আঙিনায় একটি ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য কিছু শেড করা হয়েছে এবং সেখানে ভার্মি কম্পোস্ট উৎপাদন হচ্ছে। কিভাবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন আমরা এই দাদার সাথে কথা বলে জানবো। কেমন আছেন দাদা আপনি? ভালো আছি। আচ্ছা, একটু আমাদেরকে জানাবেন যে আপনারা এই যে ভার্মি কম্পোস্ট উৎপাদনটা কিভাবে আরম্ভ করলেন এবং কার মাধ্যমে এই ভার্মি কম্পোস্ট উৎপাদন শিখলেন আপনারা? জি, এটা হলো প্রথমে আমি খাগড়াছড়ি আমার আত্মীয়র বাসায় গেছিলাম। স্বল্প পরিসরে ওই রিং সিস্টেম করে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে দেখছি। তো ওনার ভাইকে বললাম, ভাই এটা তো ভালো জিনিস, রাসায়নিক সারের দরকার হবে না, এটা ফেলে তো আমার ভালো হবে, আমিও মোটামুটি চেষ্টা করব, দেখি কীভাবে করা যায়। তো এই বলে আমি ওখান থেকে আসার পরে আমি এখানে উপজেলা কৃষি অফিস উপসহকারী কর্মকর্তা ইয়াসমিন দিদির লগে কথাবার্তা বলার পরে তো ওনাকে বললাম যে আমাকে আপনাদের অফিস থেকে একটু সহযোগিতা করেন, যে ভার্মি কম্পোস্ট কিছু কেঁচো আর কিছু কি দিতে পারেন, ট্রেনিংয়ের ব্যবস্থা করে। তখন উনি আমাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করাইলেন। আপনি এটা কম্পোস্ট উৎপাদন করার জন্য কি কি কাঁচামাল দেন? আমার কাঁচামাল হলো গরু গোবর আর হলো কলা গাছ, এই দুটাই। আর কেঁচো দিলে হয়ে যায়? কেঁচো দিলে 2 মাস অন্তর অন্তর সার উৎপাদন হয়ে যায়। কলা গাছ ছোট ছোট করে কেটে গোবরের সাথে মিশিয়ে সার উৎপাদন করছেন তিনি। এ সার নিজে জমিতে ব্যবহার করেন এবং বাড়তি সার বিক্রি করেন। এলাকার কৃষক ভাইয়েরা তার সার নিয়ে ব্যবহার করছেন।
তার সফলতা দেখে আশেপাশের অনেকেই ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ি এলাকায়, আমার চারিদিকে পাহাড় এবং পাহাড়ের মাঝখানে যে নিচু জায়গা আছে এখানে কৃষিকাজ হচ্ছে, ধান উৎপাদন হচ্ছে। কিন্তু আমাদের মূলত এখানকার কৃষক ভাইয়েরা জৈব সার ব্যবহার করেন এবং সেটা হলো ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন এবং ভার্মি কম্পোস্ট দিয়ে এই ধান উৎপাদন করেন। এই যে ধান ওনারা উৎপাদন করেন সেটা কিন্তু আসলে অনেকটা নিরাপদ এবং এই খাদ্যটা নিরাপদের জন্য ওনারা এটা করে থাকেন। আমরা এখন এই দিদির সাথে কথা বলে জানতে পারবো যে আসলে ওনারা কিভাবে এই জৈব সারটা উৎপাদন করেন, ভার্মি কম্পোস্টটা। দিদি, আপনার নামটা? আমার নাম হচ্ছে শিল্পী তালুকদার। আচ্ছা শিল্পীদি, আপনি কেমন আছেন বলেন? ভালো আছি। আচ্ছা, ভালো আছেন। তো এই যে আপনারা এই এলাকায় আপনারা আগে শুধু গোবরের সার দিতেন, কিন্তু এখন আমরা দেখতে পেলাম যে আপনারা ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন। এই সারটা যে উৎপাদন করতে হয় এটা কিভাবে আপনারা জানতেন? হাজবেন্ড গেছিল কিছু দেখে একটু কৃষি কাজ করতো আর কি, এই পদ্ধতি নিয়েছে এই সারের জন্য সারগুলো আর কি। সার সাধারণত আপনারা ধান ক্ষেত ছাড়া অন্য অন্য কি ফসলে দেন? ওই শাকসবজি এরকম এখানে দিই আর কি। শাকসবজিতে হ্যাঁ, ওটা দিলে ভালো হয় শাকসবজি। ভার্মিকম্পোস্ট সার তৈরির জন্য প্রথমে হাউজের উপর পলিথিন বিছিয়ে মুড়িয়ে দিতে হয়, তারপর কলা গাছ ও গোবর মিশিয়ে হাউজে দিতে হয়। এভাবে গোবর ও কলা গাছ দিয়ে হাউজ ভরে দিতে হয়। কেঁচোর খাবার হিসেবে ঘাস, তরি তরকারি খোসা, গাছের পাতা, খামারজাত পদার্থ, কচুরিপানা, আখ ও কলার ফেলে দেওয়া অংশ হাউজে দিয়ে কেঁচো ছেড়ে দেওয়ার পর উপরিভাগ পাটের চট দিয়ে ঢেকে দিতে হয়। হাউজের উপরিভাগে ছায়ার ব্যবস্থা করতে হয়। মাসখানেকের মধ্যে সার উৎপন্ন হয়ে যায়। উনি যখন আমার কাছে আসছে যে দিদি আমি আপনার মাধ্যমে একটু যদি কোনো সহযোগিতা থাকে ভার্মি কম্পোস্ট করার, আমি খুব ইচ্ছা আছে করার জন্য, যদি আপনি কোনো সহযোগিতা করেন। তো আমাদের তখন এনএটিভি ফেস প্রকল্পটা ছিল, তো স্যারের সাথে যোগাযোগ করে যখন আমাদের এনএটিভি প্রকল্পের মাধ্যমে ভার্মি কম্পোস্ট আসছিল তো ওনাকে সিলেক্ট করার পর তো আমাদের তো ধরা থাকে হচ্ছে যে আপনার রিং, তারপর হচ্ছে কেঁচো, তারপর হচ্ছে টিন শেডের জন্য টিন শেড থাকে। তো বলতেছে দাদা আপু আমি করতে চাই না, আমি রিং না করে আমি একটু হাউস আকারে করবো, কারণ আমার ভবিষ্যতে প্ল্যানিং আছে, এটা যদি আমার ভালো সম্ভাবনা থাকে আমি ওটা আরও বাড়াবো। তো হিসেবে ওনাকে দিলাম আমরা রিং না দিয়ে হাউস আকারে করলাম। তো আমার আরও কিছু কৃষক আছে ওনার থেকে দেখে আগ্রহী হয়ে আরও 4-5 জন কৃষক ওনাদের বাগানের মধ্যে ওই ভার্মি কম্পোস্ট স্থাপন করছে। তো আস্তে আস্তে ওটার আপনার চাহিদা বাড়তেছে, কারণ কৃষকরা জমিতে ব্যবহার করার পর তার ফলনটা পাচ্ছে। ভার্মি কম্পোস্টটা করে যে সহযোগিতা পাচ্ছে, যে ফলনটা পাচ্ছে, ওরা তফাৎটা বুঝতে পারতেছে। সেই জন্য অনেক কৃষক এখন আগ্রহী ভার্মি কম্পোস্টটা করার জন্য। একটা সময় ছিল কৃষকরা জানতো না, এখন হচ্ছে আপনার যেহেতু ইন্টারনেটের যুগ, আপনার ইউটিউবেও দেখতেছে, আপনার ফেসবুকে দেখতেছে, এবং আমাদের যে পার্শ্ববর্তী কৃষকগুলো আছে ওরা একজন আরেকজন থেকে জানতেছে, উপকারটা বুঝতে পারতেছে, সেক্ষেত্রে সম্ভাবনা আছে। আমরা ওনাদেরকে সাজেস্ট করি যে আপনি যদি বেশি আগ্রহী থাকেন বা নিজ উদ্যোগে করে থাকেন, আমার যে এই কৃষক ভাই আছেন বা যেখানেই থাকে যে পর্যাপ্ত কেঁচো যার কাছে থাকে ওনাদের সন্ধান দিই, তো ওনারা হিসেবে ওভাবে বিক্রি করে ওনাদের থেকে সংগ্রহ করতে পারবে। পিঁপড়া, উইপোকা, তেলাপোকা, মুরগি ও ইঁদুর কেঁচোর শত্রু। হাউজে যেন পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হয়। ব্যবহৃত আবর্জনার সাথে ছাই, বালু, ভাঙা কাজ রাখা যাবে না। পাখি ও অন্য কোনো প্রাণী যেন কেঁচো নষ্ট করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হয়। ভার্মি কম্পোস্ট সার সহজেই ভালো দামে বিক্রি করা যায়। কৃষক ভাইয়েরা এসে এ সার কিনে নিয়ে যান। এলাকার কৃষক এবং পাশের এলাকার কৃষকরা, তাদের কাছ থেকে দূর দূরান্তের কৃষকরাও এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে উপকৃত হচ্ছেন। ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করলে পরিবেশ সংরক্ষিত হয়, মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং উৎপাদন খরচ কমে যায়। এ সার সবজি এবং কৃষি জমিতে প্রতি হেক্টরে 3 থেকে 4 মেট্রিক টন এবং ফল গাছে গাছ প্রতি 5 থেকে 10 কেজি প্রয়োগ করতে হয়। ফুল বাগানে হেক্টর প্রতি 500 থেকে 700 কেজি ব্যবহার করলে উপকার পাওয়া যায়। ভার্মি কম্পোস্ট সার বস্তায় সংরক্ষণ করা যায় এবং বস্তার মুখ বন্ধ অবস্থায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হয়। ভার্মি কম্পোস্ট, কেঁচো কম্পোস্ট মাটির স্বাস্থ্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানি প্রতিদিন আমরা যে পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করছি এতে আমাদের মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। ভার্মি কম্পোস্টে 16টি অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে 10টি উপাদান বিদ্যমান। এখানে CN রেশিও
B61 যেটা গাছ গ্রহণ করতে খুবই উপযোগী। মাটির স্বাস্থ্য রক্ষায় আমরা জানি যে আমাদের দেশের মাটিতে প্রতিনিয়ত জৈব পদার্থের পরিমাণ কমে যাচ্ছে। যেখানে আমাদের মাটিতে 5% জৈব পদার্থ থাকার কথা সেখানে আছে 1% এবং তার চেয়ে কম। এজন্য আমরা যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করি এটা একটা আদর্শ সার, জৈব সার, কারণ জৈব পদার্থ মাটির অনুঘটক হিসাবে কাজ করে। এবং আমরা জানি ভার্মি কম্পোস্ট যদি উৎপাদন করি তাহলে আমরা একসাথে কেঁচো উৎপাদন করতে পারবো, সাথে আমাদের ভার্মি কম্পোস্টও উৎপাদন করব। যেটা প্রথম দিকে 60 থেকে 70 দিন সময় লাগে, পরবর্তীতে 40 দিনে একটা রিং থেকে 40 কেজি পর্যন্ত আমরা সার সংগ্রহ করতে পারবো। এবং এই সারটা যদি আমরা লোকাল মার্কেটে বিক্রি করি 15 টাকা কেজি দরে বিক্রি করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মাটির স্বাস্থ্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভার্মি কম্পোস্ট ব্যবহার করে জমিকে রাসায়নিক সারের প্রভাব থেকে রক্ষা করা যায়, জনস্বাস্থ্য সংরক্ষিত হয়। আমাদের প্রত্যাশা কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এ সারের ব্যাপক প্রসার ঘটবে এবং উপকৃত হবে সারা দেশের মানুষ, উপকৃত হবে বাংলার কৃষি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। আমাদের এই প্রকল্পে সারা দেশের 155টি উপজেলা অন্তর্ভুক্ত আছে। 49 জেলার মধ্যে আমরা কাজ করব। শস্য নিবিড়তা বৃদ্ধিকরণের জন্য আমাদের যে আন্তঃফসল বা আমাদের যে সাথী ফসলগুলো আমরা ইতিমধ্যে করছি, যেমন একটা বাড়ির আঙ্গিনায় যখন আমরা প্রতি জমি ব্যবহার করে যখন আমরা সবজি প্রদর্শনী, ফল প্রদর্শনী এগুলো করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা সারা বছরই কোনো না কোনো সবজি বা কোনো না কোনো ফল আমরা সেখান থেকে পাচ্ছি। এতে করে শস্যের নিবিড়তা অবশ্যই বৃদ্ধি হবে। ব্যাপক হারে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী আমরা দিয়েছিলাম। কৃষক শুধু ওইখানেই থেমে থাকেনি, ভার্মি কম্পোস্টটাকে তারা আরও বর্ধিত করেছে। অর্থাৎ আমি হয়তো দিয়েছিলাম হয়তো একটা, তারা আরও সাথে আরও 2টা করেছে। আমি কোনো জায়গায় 2টা দিয়েছি, সেখানে 3টা করেছে। খুব খুশি হয়েছি এই জন্য যে তারা এই জিনিসটাকে ভালোভাবে নিয়েছে। মাটির স্বাস্থ্য রক্ষার জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ভার্মি কম্পোস্ট অর্থাৎ জৈব সার। আমরা খাদ্য নিরাপত্তার কথা বলছি, কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গেলে অবশ্যই জৈব সারের ব্যবহার অবশ্যই বাড়াতে হবে। তো আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা সারা দেশে যে ভার্মি কম্পোস্ট প্রদর্শন করছি এবং কৃষকরা যেভাবে সেটা অ্যাকসেপ্ট করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে ভবিষ্যতে আমার মনে হয় ভার্মি কম্পোস্ট নিয়ে আমরা ভালো চিন্তা করতে পারবো এবং আরও এর সংখ্যা বাড়াতে পারবো। এতে করে জৈব সারের মাধ্যমেই আমাদের ফল উৎপাদন হবে, জৈব সারের মাধ্যমেই আমাদের সবজি উৎপাদন হবে এবং জৈব সারের মাধ্যমে যত প্রকার ফসল, পুষ্টিকর ফসল উৎপাদন সম্ভব আমরা সেদিকে এগিয়ে যেতে পারবো। কারণ আপনারা জানেন যে রাসায়নিক সার আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু রাসায়নিক সারের সীমাবদ্ধতা রয়েছে আমাদের স্বাস্থ্যের জন্য। সুতরাং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গেলে অবশ্যই জৈব সারের ব্যবহারটি আমাদের বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে মাটির স্বাস্থ্য রক্ষার কোনো বিকল্প নাই এবং আপনারা জানেন যে মাটির স্বাস্থ্য নিয়ে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। তো আমি মনে করি এই প্রকল্পের মাধ্যমে আমরা সেটা শুরু করতে পেরেছি যে বিভিন্ন জায়গায় ভার্মি কম্পোস্ট প্রদর্শনী এবং কৃষকদেরকে যে ওখানকার যে কৃষি কর্মকর্তা যারা রয়েছেন, উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছেন, তারা যেভাবে মোটিভেট করে সেটা বর্ধিত করতে পেরেছেন। তো আমি মনে করি তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই যে এটা বড় ধরনের একটা অগ্রগতি, যে অল্প সময়ের মধ্যে তারা সেটা করতে পেরেছেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল banglarkishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। ভার্মি কম্পোস্টের ব্যবহার প্রতিটি ফসল উৎপাদনে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি